গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, রান্না দিয়েই ব্লগ স্টার্ট করছি। এই যে হলো তোমার এখানে আলু পটলের তরকারি হচ্ছে। তো হচ্ছে হলো তোমার এখনই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। তো ওইদিকে ভাত হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে একে একে রান্না করছি। তো আলু ভাজাটা করে নিয়েছি প্রথমে, তারপরে এই যে হচ্ছে হলো তোমার আলু পটলের তরকারিটা করে নিলাম। তো দেখো, এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এখন হচ্ছে হলো তোমার এই যে আলু পটলের তরকারিটা নামিয়ে নেব। আর এই যে তোমাদেরকে বললাম এখানে হচ্ছে কেওড়ার টক হবে। আর এই যে এখানে দেখো ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এই যে আলু ভাজা বললাম না হয়ে গেছে, এই যে হচ্ছে হলো তোমার আলু ভাজাটা। তো তারপরে এই যে এখানে কেওড়ার টকটা করে নিয়েছিলাম, ফোড়ন দিয়ে নিলাম। তো কেওড়ার টকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে টকটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ডালটাকে বানিয়ে নেব। তো দেখো, এখানে ডালটাও কিন্তু মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে আমার করা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো দুপুর দুটো মতো। তো হচ্ছে হলো তোমার রান্না বান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার রান্না বান্না কমপ্লিট করে নিলাম। হচ্ছে হলো তোমার ওই 11টার দিকে কমপ্লিট হয়ে গেছিলো। তো তবে হচ্ছে হলো তোমার আর রান্নাগুলো তো শেয়ার করেছিলাম। তো তারপরে মাছের ঝোল করেছিলাম, বাবা পোনা মাছ এনেছিল, আলু আর কচু দিয়ে ঝোল করেছি মাছের। তো হচ্ছে হলো করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খেলাম হচ্ছে হলো ভাত, ডাল আর আলু ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন দোকান বন্ধ করে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে। তো দোকানের কিছু মাল আনার আছে। সাথে হচ্ছে হলো কালকে তোমার বিশ্বকর্মা পুজো, ওর জন্যতে হচ্ছে হলো তোমার গাড়ি পুজো করানোর ব্যাপার আছে। তো পুজোর জন্য গাড়ির জন্য ফুল আনবো, ফুলের মালা। তারপরে হচ্ছে হলো তোমার একটু ফল মিষ্টিও ভাবছি, ওই যে শিব মন্দির আছে আমাদের ওখানে, ওখানে গাড়ি পুজো করাতে যাব। তো ওই মন্দিরে ঠাকুরের ওখানে দেবো ভাবছি। তো তার জন্য সেগুলোও নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, আর ফোনটায়ও চার্জ নেই, ওর জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না সেইভাবে। তো এখন ফোনটা চার্জে দিয়ে আমি যাব, এসে তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 4টে মতো। তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো ওই বাজার থেকে আসলাম বাড়ি এখনই। তো হচ্ছে হলো তোমার ওই যে তোমাদেরকে বললাম যে ফুল ফল তারপরে মিষ্টি, তো সব কিছু নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে দোকানের সব মাল নিলাম, নিয়ে এই যে বাড়িতে আসলাম। বাড়িতে এসেছি তখন কটা বাজে, পৌনে 4টে মতো বাজে। তো তারপরে কষ্ট হচ্ছে, একটুখানি বসলাম, বসে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে গেলাম। চান করে এসে তারপরে এই যে দেখো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই দেখো আজকেও একটা সাদা ফুল ফুটেছিল, জানো তো। তো ওই যে দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার এই যে ফল মিষ্টি সব আছে। এই যে এখানে 2 রকম মিষ্টি আছে, একটাতে 5 রকম মিষ্টি আছে, আর একটাতে বাড়ির জন্য মিষ্টি এনেছি সেই মিষ্টি। আর এই যে এখানে ফল দেখছো, আর এই যে এখানে ফুল আছে, ঠিক আছে। তো এগুলোই সব নেওয়া হয়েছে। তো কালকে আবার যেহেতু বিশ্বকর্মা পুজো, ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ইচ্ছা আছে সকালে উঠে চানটা করে ঠাকুরকে পুজো দিয়ে নেব। আর হচ্ছে হলো তার আগে ওইদিকে গাড়ি টাড়িগুলো ধুয়ে নেব। তো হচ্ছে হলো তোমার দেখা যাক কতটা কি করতে পারি, কারণ আমার সকালে ওঠে না, ঠিক হয়ে ওঠে না। তো এখন দেখা যাক কি হয়, যদি উঠতে পারি তাহলে ইচ্ছা আছে যে সকালে উঠে ঘরদোরটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরের চান করে ঠাকুরের পুজো দেব। আর ওইদিকে চান করার আগে গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে হচ্ছে ওটা দোকান খুলবো রান্না বান্না করে। তারপরে দোকান বন্ধ করে গাড়ি পুজো করতে যাব মন্দিরে। তো দেখা যাক কি হয়। তো আর এইদিকে এইসব নিয়ে এসে তারপরে চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ঝোল আলু পটলের তরকারি আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, বিছানা করে নিয়েছি। তো এখন একটু শোবো। আর আজকে ওয়েদারটা না একদম হচ্ছে হলো মেঘলা মেঘলা মতো আছে, জানো তো। তো হচ্ছে হলো তোমার ওয়েদারটা বেশ সুন্দরই আছে, একদম পুরো মানে রোদ্দুর নেই অতটাও, আর গরমটাও নেই অতটা, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নেওয়া যাক, আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি 9টা মতো। তো হচ্ছে হলো তোমার রাতে হচ্ছে হলো তোমার খাবারের জন্যে তড়কা বানাবো। তো তার জন্যেতেই এই যে এখানে ডালটা সিদ্ধ হতে দিয়েছি, আর মুসুরির ডাল দিয়েই করব। আর এই যে এখানে সব কিছু নিয়ে আসলাম জিনিসপত্র। তো চলো কেটে কুটে নিই, তারপরে আসছি। এই দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই যে আদা রসুন পেস্ট, তড়কা মশলা। আর এদিকে দেখো আমার মুসুরির ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো তার ডালটাকে নামিয়ে নিলাম। তারপরে এই যে ডিমের ভুজিয়া করে নিয়েছি, যেহেতু এক তরকা করব তার জন্যে। আর এইদিকে দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো হচ্ছে হলো তোমার এই যে তেলের উপরে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে হলো নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আদা
রসুন পেস্ট দিলাম, আর হলো তোমার তড়কা মশলা দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে হলো তোমার কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো হলো তোমার একটু জলও দিয়ে দিলাম, যাতে হলো তোমার পুড়ে না ওঠে তার জন্যেতে। তো সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে ডালটা সিদ্ধ করে আমি এই থালাটাতে রেখেছিলাম, তো এই যে ডালটাই আমি এখন তরকাটার মধ্যে, মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো এবারে হলো ভালো করে হলো তোমার কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আর জল অ্যাড করব না, যেহেতু আমার ডালটা পুরোপুরিই সিদ্ধ ওর জন্যে। তো দেখো এখানে কিন্তু আমার ফাইনালি ডালটা কমপ্লিট হয়ে গেছে। আর ঘি গরম মশলাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো তোমার রাত্রির 11টা মতো। হ্যাঁ, 11টা মতো বাজে। তো হলো তোমার আমি ওই যে তরকাটা বানিয়ে নিয়েছিলাম দেখেছিলে তো, ওটা তো দোকান চলাকালীনই বানিয়ে নিয়েছিলাম। তো কমপ্লিট করে তারপরে দোকানে ছিলাম, 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আমার। তারপরে হলো দোকান বন্ধ করলাম 10টার দিকে। দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ওই যে তরকা আর হলো তোমার ভাত। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, গাছে জল দিয়ে আসলাম। আজকে যেহেতু আর বৃষ্টি টিষ্টিও হয়নি, ওর জন্য গাছটাও জল দিয়ে আসলাম। আর হলো তোমার কালকে তো বৃষ্টি হয়েছিল, ওর জন্য ছাদে যাইনি। আর ছাদ ঢালাইয়ের পরে ছাদটা দেখাও হয়নি, তো একটু দেখে আসলাম। তো আজকে তো ওই ধারগুলো সব কাটা হয়ে গেছে। তো দেখে আসলাম ছাদটা, আর গাছগুলোতে জল দিয়ে আসলাম। তো এসে এই যে উপরে এসে বিছানা করা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো আমি ব্লগটাও শেষ করে দেবো এখন এখানেই, আর তো কিছু দেখানোর নেই তেমন। তো আর ওইদিকে দাদা ফোন করেছিল, দাদা তো কালকে সকালে ওই 10:30 11টার মধ্যে আশা করা যাচ্ছে বাড়ি চলে আসবে। তো ট্রেনে আছে। তো হলো তোমার এই যে দুপুরে ফোন করেছিল, তখন আমি বাজারে ছিলাম, ওই জন্য কথা বলতে পারিনি। ও বাজারে আছে শুনেই বলল যে হলো থাক তাহলে, এখন কথা বলতে হবে না, আমি তোদের পরে ফোন করিস বাড়িতে গিয়ে। তারপরে আমি সন্ধ্যাবেলা করেছিলাম, তখন ও ঘুমাচ্ছিল ট্রেনে। এবার ওর তো জার্নি হয়ে যাচ্ছে, কালকে ধরো 3:45 রাত্রিরে, মানে ভোরবেলাতে ট্রেন ছিল। আর ও রুম থেকে বেরিয়েছিল 1:30টার সময়। এবার পুরো রাতটাই জাগা বলতে গেলে, তাই না? তো সেই জায়গাতে দেখে শরীরে একটা প্রেশার থেকেই যায়, তো তার জন্যেতেই এবার ঘুমিয়ে গেছিল। তারপরে সন্ধ্যাবেলা ফোন করতে বলছিল, আমি বললাম তুই যদি ঘুমাস, বললো ঠিক আছে তুই করে রাখিস, আমি দেখে তারপরে কল ব্যাক করে নেবো। তো তারপরে ও কল ব্যাক করেছিল, তো একটুখানি কথা বললাম, কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। তো কথা তেমন একটা শুনতে পাচ্ছিলাম না, ওর জন্য জাস্ট কেমন মানে কি করছে না করছে এইসব খবরগুলো নিয়েই তারপরে রেখে দিলাম। তো দাদাও চলে আসছে কালকে তাহলে বাড়িতে। আর কালকে তো বিশ্বকর্মা পুজো। তারপরে হলো তোমার আমার টেনশন একটাই, যে আমি সকালে উঠতে পারবো কিনা, এটাই জানো তো। যদি উঠতে পারি না খুব ভালো হবে, এই কাজগুলো একদম পুরো স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না। তো দেখা যাক কি হয়। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।